নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। পথ দুর্ঘটনায় 2 স্কুল পড়ুয়ার মৃত্যু ও আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লালপানি এলাকায়। এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা এলাকার লালপানি 37 নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার দুপুর অনুমান 11:30 নাগাদ স্কুল পড়ুয়ার একজন মাতৃ নিজের সন্তান ও প্রতিবেশী এক শিশুকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। জিরিবাম থেকে শিলচরগামী একটি অয়েল ট্যাঙ্কার বেপরোয়া অবস্থায় এই স্কুটির পেছনে ধাক্কা মারে। ট্যাঙ্কারের ধাক্কায় দুটি স্কুটি চালক মহিলা বহুদূরে গিয়ে পড়েন। আর স্কুল পড়ুয়ার 2 শিশুর শরীরে সরাসরি ধাক্কা পড়ে, এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে 2 শিশুর। লালপানি সানরাইজ ইংলিশ স্কুলের ছাত্র ছিল 2 শিশু। এই ঘটনায় আহত হয়েছেন স্কুটি চালক মহিলা। হত 2 শিশুর নাম সনাতম্বা মিয়া, কেজি 1-এর ছাত্র, পিতা সানাচাও মিয়া, আব্দুল সামাদ নার্সারির ছাত্র, পিতা বড়ু মিয়া। উভয়ের বাড়ি লালপানিতে। এই ঘটনা সংঘটিত করে চালক গাড়ি নিয়ে শিলচর অভিমুখে পালাতে থাকে। পরে প্রত্যক্ষদর্শীরা পিছু ধাওয়া করে পয়লাপুলে এসে গাড়িটি আটক করে। ঘাতক গাড়ির নম্বর MN01AA 6976। গাড়িটি পয়লাপুলে সমজেলা পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। হৃদয় বিদায়ক ঘটনার পর লালপানিতে 37 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। এলাকার উত্তেজিত ছাত্র জনতা মিলে মৃতদেহ সড়কের ওপর রেখে অবরোধ করে তোলেন। এই সময় বেশ কয়েকটি অয়েল ট্যাঙ্কার গাড়িসহ ছোট বড় সহস্রাধিক যানবাহন আটক পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী সহ ম্যাজিস্ট্রেট পঙ্কি হাজারিকা। উত্তেজিত জনতা বেশ কয়েকটি অয়েল ট্যাঙ্কার গাড়িতে ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়। ম্যাজিস্ট্রেট সহ পুলিশের দল উত্তেজিত লোকেদের বুঝিয়ে 2 শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বিকেল 3টা পর্যন্ত সড়ক অবরোধ চলতে থাকে। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকেদের বুঝিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। गाड़ी छोड़ दिया तो बाद में नहीं मिलेगा। पेरेंट्स क्या बोल रहे हैं? विनोद अपनी अपनी
যত সময় পর্যন্ত আমরা এই 3-4টা ডিমান্ড যেটা আমরা তুলিয়া ধরছি এটা পুরা না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে এটার আমরা পুরা না করার আশ্বাস না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা ডেড বডি এখান থেকে নিতে পারতো না এবং আমরা এই যে আন্দোলন আমরা চালিয়ে যাই। এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়েছে না। আমরা ডিমান্ড আছে 4টা। একটা হলো গিয়া হিট অ্যান্ড রান, এই দোষী গাড়ির চালক তার আইনের আওতায় শাস্তি দেওয়া। 2 নম্বর হইল এই জিরিঘাট থেকে লালপানি পর্যন্ত যেটা গাড়ি যে যেটা ট্রাক লরি যেটা স্পিডে চলে এটার একটা নিয়ন্ত্রণ চলতো, এটার একটা আলাপ আলোচনা। এরপরে 3 নম্বর হইল গিয়া যে এই বাচ্চার তো MSCT কেসের যেটা পাইব এটার মধ্যে পুলিশ প্রশাসনে এটা আমরা পূর্ণভাবে সহযোগিতা করতো। 4 নম্বরে 2টা বাচ্চার ডিসি রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকা নগদ কম্পেনসেশন লাগিয়ে দেওয়া যাইতো। যদি দাবি না মানা হয় তাহলে আমরা রাস্তা অবরোধ থাকবো। এখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা অবরোধ চালিয়ে যাইমু, আমরা ন্যায় বিচারের দাবি জানিয়ে যাইমু, আর আমরা ডেড বডি এখানে থাকবো। এখন প্রশাসনে আজকে এখন পর্যন্ত 2-2.5 ঘন্টা হয়ে গেছে, তারা আমরা কোনো সান্ত্বনা দিতে পারছে না, কোনো আমরা আশ্বাস দিতে পারছে না, যার লাগিয়ে আমরা এখানে এখন পর্যন্ত দাঁড়াই আমরা আন্দোলন চালিয়ে যাই।